হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে তেলে ভাজা বিফ বানের রেসিপি। তেলে ভেজেও বিফ বানটাকে কিভাবে এতটা তুলতুলে রাখা যায় সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে ভিডিওতে। বানের ভেতরের পুরটাকে নিয়েও ঝামেলা নেই, ঘরে থাকা রান্না করা মাংস দিয়ে পুরটা তৈরি করে দেখাবো। এমন তুলতুলে রেখেও 2 দিনের জন্য বানটাকে সংরক্ষণ করা যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তেলে ভাজা বিফ বানের জন্য প্রথমে আমি ডোয়ের প্রিপারেশনটা করে দেখাচ্ছি। একটা মিক্সিং বলে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম পানি, আর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি আর 1 চা চামচের মতো ইস্ট। ইস্ট কেনার সময় প্যাকেটের গায়ে যদি অ্যাক্টিভ ইস্ট লেখা থাকে তাহলে কিন্তু ইস্টটাকে সরাসরি ময়দার মধ্যেও ব্যবহার করতে পারবেন। আর আমি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এভাবে কুসুম গরম পানির সাথে মিশিয়ে নিয়েছি, আর এটাকে ঢেকে রেখে দিব ঠিক 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট যখন হয়ে যাবে তখন ইস্টের মিশ্রণটা এমন ফেনা ফেনা হয়ে যাবে। এবার ইস্টের এই মিশ্রণের মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে 2টো ডিম দিয়ে দিচ্ছি, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। একটা হুইক্সের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব প্রায় 2.5 কাপের মতো ময়দা, আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এবারও একটা হুইক্স দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। হুইক্স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে হাত দিয়ে ময়ান করে নিচ্ছি। হাত দিয়ে ময়ান করতে করতে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে কুসুম গরম পানি। এখানে আপনারা কুসুম গরম পানির পরিবর্তে কুসুম গরম দুধটাও দিতে পারেন। আর খেয়াল রাখতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন ডোটা অনেকটাই নরম হয়ে যায়। সম্পূর্ণ ডোয়ের ওপরে নির্ভর করবে বানটা কতটা সফট হবে। ডোটা যদি সফট হয় তখন বানটাও সফট হয়, আর ডোটা যদি হার্ড থাকে তখন বানটাও হার্ড হয়ে যায়। ডোটাকে মাখাতে মাখাতে দেখা যাবে এক পর্যায়ে এমনভাবে হাতে লেগে যাবে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটা দিলে ডোটা আর হাতে লাগবে না, খুব সহজেই সফট হয়ে যাবে। সেজন্য সয়াবিন তেলটা আগে না দিয়ে ঠিক এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। আর বানটাকে সফট রাখার জন্য আরেকটা টিপস হচ্ছে ডোটাকে অবশ্যই সময় নিয়ে মাখাতে হবে। সম্পূর্ণ ডোটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আর ডোটা যতটা সময় নিয়ে মাখানো হবে ডোটা কিন্তু ততটাই সফট হবে। এবার হাতের তালুতে আমি সামান্য একটু তেল নিয়ে ডোটাকে আবারও এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি। ডোটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই 1 ঘন্টায় ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। আপনাদের যদি এই 1 ঘন্টায় ডোটা ফুলে ডাবল না হয় তাহলে আপনারা আরেকটু সময় রাখতে পারেন। ডোটাকে রেখে দিতে হবে গরম কোনো জায়গায়, বন্ধ ওভেনে বা ক্যাবিনেটের ভেতর বা 2 চুলার মাঝখানেও আপনারা এটাকে রেখে দিতে পারেন। ডোটাকে ঢেকে রাখছি ঠিক 1 ঘন্টার জন্য। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব, আর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ করে আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা সম্পূর্ণ মিলিয়ে আমি 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এতে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো ধনে গুঁড়া, আর 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম পুরটা আমি রান্না করা মাংস দিয়ে করব। এখানে আমি 1 কাপের মতো রান্না করা মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবার ভালো করে মিক্স করে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক 5 মিনিটের মতো। যখন 5 মিনিট হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো টমেটো কুচি। আপনাদের হাতের কাছে টমেটো না থাকলে তখন আপনারা এখানে টমেটো ক্যাচাপটাও ইউজ করতে পারে, তাহলে 1/4 কাপের মতো টমেটো ক্যাচাপটা ইউজ করতে হবে। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক বা ম্যাগি মশলা। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা যে কোনো দোকানেই পাওয়া যায়, দাম মাত্র 5 টাকা। আর যদি হাতের কাছে নাই থাকে তখন আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা বা চাট মশলা দিয়ে দিতে পারেন, প্রায় 2 টেবিল চামচের মতো। বানের জন্য এবার পুরটা রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, আর এটা মিক্সড করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর আগে থেকে রান্না করা মাংস দিয়ে পুরটা তৈরি করলে পুরটা তৈরি করতে খুবই কম সময় লাগে। এবার 1 ঘন্টা পর আমি সেই ডোটা দেখিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে।
আর ডোটা হাত দিয়ে চেপে আমি এর বাতাসটা বের করে নিচ্ছি। এবার আবারও ভালো করে একটু ময়ান করে নিচ্ছি। আর এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই সফট। আর ডোটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে মাখানো হয়ে গেলে আমি একটা ডো কাটার দিয়ে এটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এই ডোটাকে প্রায় 6টি ভাগে ভাগ করে নিয়েছি। আর প্রতিটা ভাগ যেন সমান থাকে সেটাও খেয়াল রাখতে হবে। আর এক ভাগ ময়দার ডোকে আমি হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এই পর্যায়ে একটা রুটি বেলার বেলুন দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নিচ্ছি। আর বেলে নিতে হবে অনেক ছোট সাইজ করে, মানে একটা পুরির সমান করে আমি এটাকে বেলে নিচ্ছি। এর পুরুত্ব কিন্তু অনেক মোটা থাকবে। আর এটাকে কিন্তু কোনোভাবেই পাতলা করা যাবে না, পাতলা করলে আর বানের শেপ দেয়া যাবে না। আর আমি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, এর পুরুত্ব কিন্তু ঠিক এমন মোটা হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই মাংসের পুর থেকে প্রায় 2 টেবিল চামচের মতো পুর। আপনারা কিন্তু এই বানের ভেতরে যে কোনো পুর ব্যবহার করতে পারেন। আমি একটু সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি রান্না করা মাংস দিয়ে। এবার বানের চারপাশ থেকে একটু একটু করে রুটির ডোটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, আমি চারধার থেকে এই বানের মুখটাকে বন্ধ করে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ভালো করে বন্ধ করে দিব। বানের এই অংশটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে, তা না হলে এটা যখন তেলে ছাড়া হবে, তেল গরম হওয়ার সাথে সাথে বানের মুখটাও খুলে যেতে পারে। এবার 2 হাতের তালুতে নিয়ে একটু ঘষে ঘষে আমি একটা বল আকৃতি তৈরি করে নিচ্ছি। আর বানের যে অংশগুলোতে একটু ফাটল বা ক্র্যাক আছে সেই অংশগুলো আমি হাত দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবে গোল আকৃতি করে একটা বান তৈরি করে নিয়েছি। আর একটা ট্রের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। ট্রের মধ্যে সামান্য ময়দা ছিটিয়ে নিলে পরবর্তীতে বানটা উঠাতে সহজ হয় আর ট্রের মধ্যে আটকে যাওয়ার চান্স থাকে না। বানটাকে রেখে আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে বানটার ওপরটা একেবারেই সফট থাকবে। আপনাদের সহজে বোঝানোর জন্য আমি আরও একটি বান তৈরি করে দেখাচ্ছি। যারা আগের বানটা ভালো করে বুঝতে পারেননি তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে চারধার থেকে রুটিটাকে নিয়ে মুড়িয়ে মুড়িয়ে একসাথে ক্লোজ করে দিচ্ছি। ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। রুটির এই মুখটাকে ভালো করে সিল করে আমি হাত দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর 2 হাতের তালু দিয়ে ঘষে ঘষে আবারও বল আকৃতি তৈরি করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন বানের মধ্যে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল যেন না থাকে। তৈরি হয়ে গেছে আরও একটি বান। আর বানটাকে ট্রের মধ্যে রেখে আমি আবারও ঢেকে দিচ্ছি। বানগুলোকে যখন ট্রেতে রাখা হবে তখন কিন্তু একটু ফাঁকা অবস্থায় রাখতে হবে। আর এভাবেই রেখে দিব আমি প্রায় 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটে ঢেকে রাখলে বানটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। এবার চলে আসি ভাজার প্রিপারেশনে। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে, মানে একটু ডুবো তেলেই ভাজতে হবে। আর তেলটাকে একেবারে গরম করা যাবে না, হালকা গরম অবস্থাতেই বানগুলো আমি দিয়ে দিচ্ছি। বানের স্কিনটা এখনও একটু অমসৃণ দেখালেও এটা কিন্তু তেলের মধ্যে যখন ফুলে উঠবে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তেলটা যদি গরম করে বানটা দেওয়া হয় তাহলে কিন্তু বানের ওপরে একটা কালার চলে আসবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। একটু লক্ষ্য করে দেখুন বানের চারোধার থেকে একটু বুদবুদ সৃষ্টি হচ্ছে, তার মানে বানের তেলটা এখন গরম হচ্ছে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বানগুলোকে ঠিক 10 থেকে 15 মিনিটের জন্য ঠিক এভাবেই রেখে দিব। বানের এক পাশ থেকে কালার না আসা পর্যন্ত বানগুলোকে উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই, এতে করে বানগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। প্রায় 15 মিনিট হয়ে গেছে আর বানগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আমি এখন ছাঁচলি কাঠি দিয়ে হালকা হাতে উল্টে দিচ্ছি। আর নিচ থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এ পাশটাও ঠিক এভাবেই আমি রেখে দিব 15 মিনিটের জন্য। আপনাদের আরেকটু সময় কম বেশি লাগতে পারে। আমি এখন একটা ঝাঁঝরি চামচ দিয়ে বানগুলোকে উঠিয়ে রাখছি। ঝাঁঝরি চামচ দিয়ে বানগুলোকে উঠিয়ে আমি ওই একই তেলে বাকি বানগুলো ভেজে নেব। আর বানগুলোকে ভাজার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা আমি আবারও বলে দিচ্ছি। প্রথমত তেলটাকে একেবারে হালকা গরম করতে হবে। দ্বিতীয়ত চুলার ফ্লেমটাকে একেবারে লো হিটে রেখে ভাজতে হবে। আর বারবার উল্টে পাল্টে দেওয়া যাবে না, এতে করে বানগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। বানগুলোর পুরুত্ব একটু বেশি হওয়াতে বানগুলোকে অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। সেই সাথে সবগুলো বান আমার ভাজা হয়ে গেছে। আর বানগুলো কতটা সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাত দিয়ে প্রেস করার কারণে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বানটা কতটা সফট। এবার বানটাকে ছিঁড়ে আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি।
এই বানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এত ডুবো তেলে ভাজার পরেও বানের ভেতরে কিন্তু কোনো প্রকার তেল নেই। আমরা নর্মালি যে বানগুলো বাজার থেকে কিনে এনে খাই বা যে বানগুলো আমরা বেক করি সেই বানগুলোর মতোই কিন্তু এই বানটাও তৈরি হয়েছে। আমি আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, বানের ভেতরেও কোনো প্রকার তেল নেই। আর এই বানগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য সংরক্ষণ করতে পারেন। ফ্রিজ থেকে নামিয়ে ঠিক গরম করে নিলেই হয়ে যাবে, ঠিক এমনভাবেই সফট থাকবে। আজকের রেসিপিটি যদি বরাবরের মতো কাজে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।